বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে উৎসবের সেই বহুল প্রতীক্ষিত 5 দিনের জন্য। আর সেই আনন্দ উৎসব আর কিছু নয়, আমাদের প্রাণের দুর্গোৎসব। আজকের এই ভিডিওতে আমরা শারদোৎসবের এক অন্যরকম দিক আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ডিসকভার উইথ অনির্বাণ চ্যানেলে আমি অনির্বাণ আজকে আপনাদেরকে দেখাবো দুর্গাপূজার থিম ভার্সেস সাবেকিয়ানা। তো শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রিয় শহর শিলিগুড়ির কিছু থিমের পুজো। প্রতি বছর দুর্গাপূজায় বাংলার নানা প্রান্তে জেগে ওঠে এক আলাদা সুর। থিম পুজো সেই সুরকে দেয় এক নতুন রং। থিম মানে শুধু প্যান্ডেল নয়, এটা একটা আর্ট গ্যালারি, যেখানে বাঁশ, কাঠ, কাপড়, আলো সব মিলে তৈরি হয় এক নতুন গল্প। প্রতিটা কোণায় থাকে চমক, প্রতিটা ডিটেলে লুকিয়ে থাকে শিল্পীর কল্পনা। আর সেই কল্পনাই মানুষকে টেনে আনে বারবার। ছোট থেকে বড় সকলে মিশে যায় এই রঙিন উৎসবে। তবে কখনো কখনো অতিরিক্ত ভিড়ে সেই শান্তভাবে উপভোগ করার জায়গাটা অনেকটা কমে যায়, কিন্তু উন্মাদনা তবুও কমে না। আজকের দিনে থিম পুজো শুধু সাজসজ্জা নয়, এখানে শিল্পীরা তাদের ভাবনা দিয়ে সমাজ, সংস্কৃতি আর ইতিহাসকে ফুটিয়ে তোলেন। কেউ বলে এটা আধুনিকতার প্রতীক, কেউ বলে ভাবনার উৎসব। তবে সবার কাছে এটা একটা অনন্য অভিজ্ঞতা। শিল্প ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এই থিম পুজোর কিন্তু ভূমিকা অনেক। থিম পুজোয় শিল্পী, আলোকসজ্জা শিল্পী, পেইন্টার, কারিগরদের জন্য এক বিশাল প্ল্যাটফর্ম। তাদের প্রতিভা এই সমস্ত থিম পুজোর মাধ্যমে সামনে আসে এবং সমাজ তাদের কাজ চিনতে পারে। থিম পুজো শুধু সাজসজ্জা বা দর্শন নয়, এর সাথে অনেকগুলো সামাজিক ও অর্থনৈতিক ইতিবাচক প্রভাবও কিন্তু জড়িত রয়েছে। থিম পুজোতে যেমন শিল্প ও সংস্কৃতির বিকাশ হয়, তার পাশাপাশি কিন্তু এর অনেক অর্থনৈতিক সুবিধাও রয়েছে। থিম পুজোকে কেন্দ্র করে যেমন শিল্পীদের আয় বাড়ে, ঠিক তেমনই স্থানীয় ব্যবসারও কিন্তু উন্নতি হয়। পুজোর সময় আশেপাশের দোকান, খাবারের স্টল, পোশাকের বাজার, ডেকোরেটর, লাইট কোম্পানি, সাউন্ড সিস্টেম ভাড়া সব ক্ষেত্রেই কিন্তু আয় বাড়ে। একটি সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার পেছনে থিম পুজোর কিন্তু ভূমিকা অনেক। থিম পুজো একটা সিজনাল শিল্পভিত্তিক অর্থনীতি তৈরি করে, যা প্রতি বছর কিন্তু বেড়েই চলেছে। একদিকে দুর্গোৎসব শব্দটা শুনলে যেমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাজসজ্জা আর আনন্দ উৎসবের ছবি। প্রতিটা ক্লাব আর প্রতিটা প্যান্ডেলে থিমের ঝলক। সেখানেই শহরের এই জাঁকজমকের ভিড় থেকে একটু দূরে গ্রামের পুজোতে পাওয়া যায় একেবারেই আলাদা রূপ। আমাদের প্রিয় শহর শিলিগুড়ির গা ঘেঁষা একটি ছোট্ট গ্রামে, যেখানে থিমের পুজো থেকে অনেকটাই আলাদা সাবেকিয়ানার ধাঁচে একটি পুজো হচ্ছে। এই পুজোতে না আছে ভিড়, না আছে যানজট, আর না আছে ভিআইপি পাসের ঝঞ্ঝাট। এই পুজোটি হচ্ছে একদম একটি নিরিবিলি জায়গাতে, যেখানে শুধুমাত্র পার্টিসিপেট করছে সেখানকারই স্থানীয় লোকেরা। এই গ্রামেরই একটি পুজোতে এসে আমরা বিশেষভাবে আপ্যায়িত হলাম পুজো কমিটির এক সদস্যের হাতে। এরপর গ্রামের পথ ধরে যেতে যেতে আমরা আরও পুজো মণ্ডপের খোঁজ করছিলাম। এখানে পুজো মানে দেবীর আরাধনা, ভক্তদের মিলন আর গ্রামের মানুষের আন্তরিক আনন্দ ভাগ করে নেওয়া। কোলাহল মুক্ত সেই পরিবেশে পুজোর ভক্তি আর আবেগ যেন আরো বেশি করে মনকে ছুঁয়ে যায়। শহরের থিম পুজো হোক বা গ্রামের সাবেকিয়ানা পুজো, দুটোর মধ্যেই লুকিয়ে থাকে বাঙালির অনুভূতি, ভক্তি আর আনন্দের রং। আলাদা স্বাদ থাকলেও উৎসবের সারমর্ম কিন্তু একটাই। তাই শহর ও গ্রাম মিলিয়ে এই উৎসব বাঙালির হৃদয়ের এক সর্বশ্রেষ্ঠ উদযাপন। তো আপনাদেরকে দেখালাম থিম আর সাবেকিয়ানার পুজো। তো থিম হোক বা সাবেকিয়ানা, মায়ের আরাধনা তো সব জায়গায় হয়, তাই না? উৎসব মানেই আমাদের প্রিয়জনের সাথে একসাথে সময় কাটানো আর সেই সুন্দর মুহূর্তগুলিকে সারা বছর মনে করা। আর এরই সাথে আপনাদেরকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি জানাচ্ছি। আশা করি আপনাদের এবছর দুর্গাপুজো খুব ভালো কেটেছে। আর এরই সাথে আপনাদেরকে জানাচ্ছি শুভ বিজয়া
আমাদের যারা বড় তাদেরকে আমি জানাচ্ছি শুভ বিজয়ের অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। আর যারা ছোটরা আছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।